মনকে পজিটিভ রাখার কয়টি উপায় আজ তোমাদের সাথে এগুলোই শেয়ার করব। যেগুলো আমি প্রতিদিনই করি সেগুলোই। জানি না আমি মনটাকে কতটা পজিটিভ রাখতে পেরেছি, কিন্তু কিছুটা পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে। এই দেখো, ব্যালকনিতে কাজগুলো করছি। আমি সব থেকে ফার্স্ট তোমাদের এটাই বলছি, মনকে পজিটিভ রাখার জন্য গাছ দেখবে। তারপরে এই যে আমার পায়রাগুলো, দুষ্টু পায়রাগুলো আমার ব্যালকনিকে দুষ্টুমি করে দেয়, তা সেটাও একটা আমার কাজের দ্বারাই হয়ে গেল। আমার তো কাজ করতেই হবে, তাহলে আমার মনটা একটা পজিটিভ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই যে ঝাড়ঝুট কিন্তু দিতে লাগলাম, যতটা পারি কাজের সঙ্গে যুক্ত থাকি। যত মাটি, গাছের পাতা সব ফেলেছিল সব ঝাঁটঝাঁটা দিয়ে পরিষ্কার করে সব টবগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমি এগুলোকে নিয়েই ভাবি যে আমার মনটাকে পজিটিভ রাখতে পারবো। কিছু তো করার নেই না, ঘর সংসার তো করতেই হবে। ঘরের মধ্যে অনেক রকমের ব্যাপার আছে, অনেক কিছু, সেগুলো তো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না। সেটাই, ওইখান থেকে চলে এসেছি, অনেক কাজ করতে করতে রান্নাঘরে চলে এসেছি। আর একটু চিনিটা ঢেলে নিচ্ছি। চা তো করবোই, চা ওইদিকে বসানোই আছে। চাটা আমি খাবো, তা 1 কাপ চায়ে 1 কাপ চিনি দিয়ে দিব বলে চিনিটাও ঢেলে নিচ্ছি। আর এই দেখো, এই দিকটা ফটাফট ফটাফট করে কিন্তু আমি করতে লাগছি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে তোমাদের একটা স্বাগত জানিয়ে একটা ছোট্ট ব্লগ আজকে শুরু করে ফেললাম। আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম, মনটাকে একটু পজিটিভ রাখার উপায়। জানি না আমি কতটা উপায় নিজের প্রতি করতে পেরেছি, কিন্তু যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে নিয়ে শেয়ার করি। আমার পজিটিভ মনটাকেও তোমাদের মতন যদি হয়ে যায়, বা তোমাদের থেকে কিছু বুদ্ধি পাওয়া যায় আমার থেকে, বা আমি তোমাদের থেকে। এই দেখো, চা তো করেই নিয়েছি, একটু আমার মাছগুলোকে খেতেও দিয়ে দিলাম। তারপরে একটু আমি কিন্তু আচারগুলো বার করে দিলাম। মা একটার পর একটা আচার আমাকে দিয়েই যাচ্ছে, আর আমি কিন্তু সব আচারগুলোকে রেখেছি রোদে দিতে যাব। আর এদিকে বিস্কুটটা ঢেলে নিয়ে 1 কাপ চা পটপট করে খেতে লাগছি, কারণ কাজ তো শেষ নেই। তোমাদের বললাম, কাজের মধ্যে থাকলে কিন্তু পজিটিভ থাকা যায়। আমি সবসময় চেষ্টা করি কখন কোন কাজ করা যায়, আরও যদি কোনো কাজ পেতাম, আমার তাই মনে হয়। তারপরে কাপড় জামা কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে। একদম দেখো, তোমাদের আমি বলছি কি, যে কাজগুলো করলেই কিন্তু পজিটিভ কিন্তু মন থেকে হয়েই যায়। তা আমি এরকমই কাপড় জামা প্রতিদিনই বিশাল বিশাল কাপড় জামা ভিজিয়েই দিই, আর কাচাকুচি নিজেই করি। কোনো কাজের দিদিভাইকে কিন্তু আমি রাখিনি, ওদেরকেও সম্মান দিয়ে আমি দিদিভাই বললাম, কারণ দেখো ওরাও কিন্তু আমাদের সংসারে এসে অনেক হেল্প করে। কিন্তু আমি কিন্তু কাজের মেয়ে রাখিনি, তার কারণ হচ্ছে আমি যাতে নিজে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, মনটা যাতে একটু ভালো থাকে। আর এই দেখো, গাজর আর আলু ভাজা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি লাস্টে একটু দেখিয়ে দিলাম। আর আমি এখন আবার বেরিয়ে পড়ছি বাইরে। বাইরে ভাবলাম একটু বাজারেই চলে যাই। ব্যাগ অনেক কটাই তো ব্যাগ নিচ্ছি, কিন্তু কোথায়, চলো দেখাচ্ছি বাজারের অবস্থা। তা চলো, ওইদিকে তো আমি অফ করে দিয়েছি, লিফটে চেপে গেছি, ফ্যান চলছে লিফটে, লাইট জ্বালিয়ে দিয়েছি, আর উপর থেকে নিচে নামছি ছাতা ব্যাগ ট্যাগ নিয়ে। তো এই দেখো, নেমেই চলে এসেছি বাইরে। আর বাইরে দেখো ধুধু করা রোদ, কী আর তোমাদেরকে বলবো। মনটাকে পজিটিভ করার জন্য অনেক চেষ্টা করি, অনেক কষ্ট হয়। দেখো রোদের মধ্যে আমি বাজারে বেরিয়ে পড়েছি। আজ মনে হয় বাজারে কিছু পাবোও না, লোকজন দেখছি সেরকম নেই। কিন্তু কিছু কাজের জন্য বাইরে বেরালে মনটা যাতে ফ্রি থাকে গো। সবসময় একঘেয়ে ঘরের মধ্যে থাকলে মনের ভিতরে যেন অনেক রকমের নেগেটিভ জিনিস চলে আসে। সেই জন্যই চেষ্টা করি কাজের মধ্যে ব্যস্ত। এই দেখো, তোমাদের বললাম না বাজারে কিচ্ছু পাইনি, অনেক একদম রোদ। তাই কিছুটা ফল নিয়ে নিলাম, একটু কলা নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম অনেক বাজার করবো, ব্যাগ তো অনেক কটা নিয়ে গেছিলাম, কিন্তু কিছুই পেলাম না। এসেই মেয়ের জন্য এই দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো ওর জন্য ওইদিকে ম্যাগি হচ্ছে, মানে বললাম তোমাদের কাজ কিন্তু আমি কমতি রাখি না, সবসময় ব্যস্ত থাকি। আর এদিকে কি করব, মাছ তো পেলাম না, তাই দেখো ডিমের পোচ করব বলে এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, ডিমের পোচ হবে। তা দেখো, আমার কিন্তু ভিডিও কিন্তু তোমরা সবাই দেখছো। তা এক বন্ধুর আজকে কিন্তু আবার বলবো, আমি 2 বন্ধুর নামই বলবো। তা বন্ধুর চ্যানেলের নামটা বলছি, চিকু মাম্মা মিক্স ব্লগ। তার চ্যানেল খুব সুন্দর, তোমরা কিন্তু সবাই কিন্তু দেখো, আমিও কিন্তু দেখি। আর বন্ধু, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আজকে কিন্তু তোমার পালা, আজকে তোমাকে সামনে তুলে ধরি। বন্ধু কি লিখেছে কমেন্টে সেটাও বলি। বন্ধু লিখেছে 37 লাইক দিলাম দিদি ভাই, দিয়ে 2টো হার্ট চিহ্ন। একদম ঠিক কথাগুলো বলেছ, সব সংসারে কিছু না কিছু প্রবলেম আছে, দিয়ে 3টে হার্ট চিহ্ন। সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়, দিয়ে 5টা হার্ট চিহ্ন।
গুড মর্নিং দিদি ভাই দিয়ে 2টো হার্ট চিহ্ন, খুব ভালো থেকো আর নিজের খেয়াল রেখো দিয়ে 2টো হার্ট চিহ্ন আর 5টা গিফটের চিহ্ন। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর তুমি আমাকে কমেন্ট করেছো তার জন্য। সত্যি গো, প্রত্যেক সংসারে একই, কেউ বলে কেউ বলে না, কাউরির দুঃখ কাউরির সুখ সব কিছু, কোনো জিনিসে কেউ শান্তি নেই, সেটাই গো। তো এইভাবেই আমাদের মানিয়ে চলতেই হবে, আমরা মেয়ে। কিন্তু আজ যদি কোনো ছেলেদের এরকম কোনো প্রবলেম হতো, তাদের কিন্তু ফ্যামিলিরা ছেড়ে কথা বলতো না। আমাদের কিন্তু আমরা মেয়ে জাতি হয়েই মুশকিল হয়ে গেছি। আমরা সবাই সবাইকে বলি একটু কষ্ট করো, মানিয়ে নিয়ে চলো, যতদিন পারো চলো। এই করতে করতেই কিন্তু সংসারটা আগেই যাচ্ছে। জানি না যে সবাই এভাবে পারে কি না, জানি না গো। তা যাই হোক, আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ওইদিকে। আর এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একদম ঝিমঝাম করে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো মেজে নিচ্ছি, চটপট করে করছি না গো, না স্পিড বাড়িয়ে দিয়েছি গো। এত চটপট কি পারা যায় বলো তো? এবার আর একজন কমেন্ট পড়বো, কিন্তু তার চ্যানেলের নাম হচ্ছে সোহিনীস লেসেন, 3.37K সাবস্ক্রাইবার, 1K মাত্র ভিডিও দিচ্ছে। দারুণ সুন্দর চ্যানেল। আমি বলেই দিলাম তোমার চ্যানেলের নাম, সাবস্ক্রাইব সব কিছুই। এখন থেকে ভেবেছি কাউরির আর বলবো না, তাও বলে দিলাম, কারণ সবাই বন্ধু এক বলো আমরা। তা বন্ধু কি কমেন্ট লিখেছি সেটাও বলে দিই। বন্ধু লিখেছি, তোমার কথাগুলো খুব ভালো লেগেছে, খুব বাস্তব, ভিডিওটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর তুমি আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো তার জন্য। সত্যি গো, কী বলবো বলো, বাস্তব লাইফটাকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু কোথায়, সেই গিয়ে আবার থেমে যাওয়ার মতন অবস্থা, কিচ্ছু করার নেই। বললাম একটু আগে যে এক বান্ধবী বলল, সত্যি কথা বলতে গেলে মানিয়ে নিয়ে চলতেই হয়, মানাতেই হবে আর মানিয়ে নিয়ে চলতে হবে, নাহলে একটা দিক দেখতেই হবে। তো যাই হোক, এভাবেই চলছি। আজ কিন্তু আমার কিন্তু গাছগুলোতে আজকে কিন্তু একটু ঘরের সার দেবো। এটা কি করেছি তোমাদের বলে দিই। ডিমের খোলা তো জমাই, ডিমের খোলাগুলো আর ওই যে যে ট্যাবলেট ক্যাপসুল অনেক দিনের হয়ে যায় ফেলে দেবো, আমি সেগুলো ফেলি না, রেখে দিয়ে এই সারের মধ্যে দিয়ে দিচ্ছি। জানো তো আজকে মিক্সি মেশিনের মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর পুরোটাই কিন্তু গাছে দিচ্ছি। আমার গাছগুলোকে দেখেছো তো, সবুজ আর সতেজ, কত সুন্দর। এভাবেই কিন্তু আমি ঘরের সার দিয়ে গাছগুলো তৈরি করি। কোনো কিন্তু আমার কেনা সার কিন্তু আমার ব্যবহার হয় না, এতেই কিন্তু আমার গাছগুলো সুন্দর। তোমরাও আমার মতন করতে পারবে। এই দেখো, আমি যেমন ডিমের খোলাগুলো ফেলি না, একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। আর যেসব ট্যাবলেট অনেক দিনের হয়ে যায় না, সেই সব ট্যাবলেটগুলোকে রেখে দিই। সেই ট্যাবলেটগুলোকে দেখে নিই খারাপ হয়ে গেছে, তখনই আমি গাছের মধ্যে মিক্সি মেশিনের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে গাছের মধ্যে দিয়ে দিই। এতে গাছে না গ্রো বাড়ে, কারণ ওদেরও অনেক জ্বর জ্বালা, গাছের অনেক কিছু হয়, সেটা তো আমরা জানি না, আমরা উপরটাই দেখি সবুজ আর সতেজ। তা সেটাই, সেজন্য ভাবলাম আমি ফেলবো কেন, সব ফেলার জিনিসটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। এভাবেই গো। আর এই দেখো, স্নান টান করে নিয়েছি, আর কিন্তু মাতা মারিয়ার চরণে কিন্তু একটাই জবা ফুল হয়েছে, সেটা নিয়েই ছুটছি। এটাও কিন্তু একটা পজিটিভ এনার্জি, জানো তো। এভাবেই কিন্তু করতে হয়, একটু ভগবানের সঙ্গেও টাইম স্পেন্ড করতে হয়। আমরা যদি ভগবানকে একটু টাইম দিই, ঈশ্বরকে, ঈশ্বর তো আমাদের সবসময় দেখছেন, তা ওনাকে যদি একটু আমি সময় দিই, একটু ভালো সময়টা দিতে পারি, একটু মন থেকে প্রেয়ার যদি করতে পারি, সে সে যে ধর্মেই হোক, এতেই কিন্তু একটু মনের ভিতরে পজিটিভ এনার্জি চলে আসে। এগুলোই গো, আর কি বলবো বলো। সংসারে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু ভগবানের নাম করা যায়, একটু ফ্যামিলির সঙ্গে থাকা যায়, সবসময় তো আমরা চেষ্টা চালাচ্ছি কিছু ভালো করার জন্যই। তো এই দেখো, একটু মাতা মারিয়াকে ধূপ মোম জ্বালিয়ে প্রেয়ার করে নিলাম। তারপরে দেখো, কাজ নেই কিন্তু কি করব, কাজ বার করছি। আমার মেয়ে তো লঙ্কার আচার খেতে ভালোবাসে, আর মা অনেকটাই আমের আচার দিয়েছিল, তাই একটু আলাদা আলাদা করে নিয়েছি। ওর মধ্যে কিছুটা লঙ্কা বোটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে দিচ্ছি, এতে না লঙ্কার আচার হয়ে যাচ্ছে। বললাম না, কাজ যতটা থাকবে পজিটিভটাও ততটা থাকবে মাথার মধ্যে। এই যে সবসময় কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি, আমার মনটাও কিন্তু ফ্রি থাকে। ওই যখনই অন্য কিছু হয় তখনই যেন মনের ভিতরে অনেক কিছুই চলে আসে। এভাবেও তোমরা চেষ্টা করবে পজিটিভ থাকার জন্য। আমি দেখো চেষ্টা চালাচ্ছি, আর এটাও কিন্তু আমার মেয়ের একটা টেস্টি টেস্টি আচারও হয়ে গেল। বলো তো, রোদে শুকাতে দিব, ওদিকের কাজটা করে নিলাম। এখন এই দিকে বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
সুযোগ পেয়েছি, যতটা পারি কাজের সঙ্গে যুক্ত থাকি, জানো তো? মনটা যাতে আমার ভালো থাকে, মনের ভিতরে কোনো রকম উল্টোপাল্টা চিন্তা যাতে না হয়, জানো তো? সেই জন্যই। তা আজকের ভিডিও যদি ভালো লাগে তা একটা কিন্তু কমেন্ট করবে, একটা লাইক দিবে, পারলে হাইপ করবে, আর যদি খুব বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবে। এভাবেই কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি তোমাদেরকে কিছু আমার বুদ্ধি জ্ঞান দিয়ে বা তোমাদের কাছ থেকে কিছু বুদ্ধি জ্ঞান নিয়ে আমার ভিডিওটা একটু বড় করা। এখন একটু শান্তি মনে ফোনটা দেখছি। এভাবেই কিন্তু আমার জীবনটা আজকে চললো। তো আজকে